গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে ইতিহাস, নিখোঁজ হচ্ছে হাজারো প্রত্নবস্তু। ইউনেস্কো তালিকাভুক্ত কাসর আল বাশা সহ শতাধিক স্থাপনা মুছে গেছে মানচিত্র থেকে। লুট হয়ে গেছে অন্তত 20,000 নিদর্শন, যা ফিলিস্তিনের সাংস্কৃতিক অস্তিত্বের উপর ভয়াবহ আঘাত। গাজায় ইসরায়েলি আগ্রাসনে শুধু মানবিক বিপর্যয় নয়, ধ্বংস হয়ে যাচ্ছে বহু শতাব্দীর সাংস্কৃতিক ঐতিহ্য। হামাসকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের আঘাত এসে পড়ছে ইতিহাস, প্রত্নসম্পদ ও প্রাচীন স্থাপনাগুলোর ওপর। আনাদোলুর তথ্য অনুযায়ী গত 2 বছরের যুদ্ধেই গাজা থেকে হারিয়ে গেছে বা লুট হয়েছে অন্তত 20,000 প্রত্নবস্তু, যার মধ্যে রয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে ওসমানীয় আমল পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতে অভিযোগ করছেন, ফিলিস্তিনের জাতীয় পরিচয় মুছে ফেলতেই পরিকল্পিতভাবে প্রত্নস্থলগুলো ধ্বংস করছে দখলদার ইসরায়েল। সরকারি হিসাব বলছে, এ পর্যন্ত 316টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও ঐতিহাসিক ভবন পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এর বেশিরভাগ মামলুক ও ওসমানীয় আমলের, আর বাকিগুলো ইসলামিক ও বাইজেন্টাইন যুগের অমূল্য সম্পদ। ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি ইউনেস্কো তালিকাভুক্ত মামলুক আমলের ঐতিহাসিক কাসর আল বাশা প্রাসাদও। গাজার পুরনো শহরের আলদারাজ এলাকায় অবস্থিত এই স্থাপনাটির প্রায় 70% আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির পর স্থানীয় কর্মীরা স্বল্প যন্ত্রপাতি নিয়েই ধ্বংসস্তূপ থেকে প্রত্নবস্তু উদ্ধার ও সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। থাওয়াবতে জানান, 20,000-এর বেশি প্রত্নবস্তু লুট বা নিখোঁজ হওয়া শুধু সাংস্কৃতিক বিপর্যয়ই নয়, আন্তর্জাতিক আইনে এটি গুরুতর অপরাধ। পশ্চিম তীরের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ হামুদা আল দাহদার নিশ্চিত করেছেন, প্রাসাদ থেকে হারিয়ে গেছে হাজারো বিরল প্রত্নবস্তু। তার ভাষায়, প্রতিটি নিদর্শনই ফিলিস্তিনের অতীত সভ্যতার একটি অধ্যায়, যার লোভ আমাদের জাতীয় পরিচয়কে আঘাত করছে। 1967 সালে ইসরায়েল গাজা দখল করে এবং 1994 সালের অসলো চুক্তির পর সেনা প্রত্যাহার করে। বহু ধ্বংসের পর পুনরায় সংস্কার করা কাসর আল বাশা 2023 সালের যুদ্ধের আগুনে আবারও ধ্বংস হয়ে যায়। চলমান আগ্রাসনে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 69,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও 1,70,000 মানুষ। পুরো গাজা আজ পরিণত হয়েছে এক ভয়াবহ ধ্বংসাবশেষে, যেখানে মানুষ থেকে ইতিহাস কোনো কিছুই নিরাপদ নয়। মুনিয়া চৌধুরী, নাগরিক।